পাটের তৈরি পরিবেশ বান্ধব সামগ্রী তৈরি করে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ১২ জন মহিলা। দক্ষিণ জেলার ঋষমুখ ব্লকের সেনপাড়ার এই অনুপ্রেরণাদায়ী নারীদের নিয়ে দেখুন একটি প্রতিবেদন। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ জেলার ঋষমুখ ব্লকের কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের সেনপাড়া একসময় সংসারের কাজে সীমাবদ্ধ ছিলেন এখানকার ১২ জন মহিলা। প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকালে সাড়া দিয়ে এবং নিজেদের ইচ্ছাশক্তি আর পরিশ্রমকে পুঁজি করে তারা আজ হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। ২০২৫ সালে নীর এনএফসি মহিলা দল গঠন করে ত্রিপুরা আজীবিকা মিশনের সহায়তায় ব্যাংক থেকে ১ লক্ষ টাকা ঋণ নিয়ে শুরু হয় তাদের পথ চলা। ছোট পরিসরে শুরু হওয়া সেই উদ্যোগ আজ নিয়মিত আয়ের একটি সফল প্রকল্পে পরিণত হয়েছে বলে জানান ত্রিপুরা আজীবিকা মিশনের আধিকারিক প্রসেনজিৎ মজুমদার। দিদিরা ২০২৫-এ ট্রেনিং পেয়েছিল। আমরা টিআরএম এর সহায়তায় ট্রেনিং করেছি। ট্রেনিং এর পরে দিদিরা লোন নিয়েছে এসএসজি হয়ে। লোন নেওয়ার পরে দিদিরা কাজ শুরু করেছে। কাজ শুরু করে এখন মোটামুটি তারা ২০ থেকে ২৫ হাজার টাকা মান্থলি এভারেজ তারা ইনকাম জেনারেট করছে। ১২ জনের এই দলটি পাট দিয়ে তৈরি করছেন পরিবেশ বান্ধব নানা ধরনের আকর্ষণীয় সামগ্রী। শপিং ব্যাগ, মহিলাদের হ্যান্ডব্যাগ, টিফিন ব্যাগ, নন ওভেন ব্যাগ, কাপড় রাখার ব্যাগ, অলংকার রাখার বক্স, ফাইল কভার সহ আরও নানা হস্তশিল্প এখন তৈরি হচ্ছে তাদের হাতে। প্রতিটি পণ্যে রয়েছে নান্দনিক নকশা এবং উন্নত মানের ছাপ। পরিবেশ বান্ধব এই সামগ্রীর বাজারও খুব ভালো এবং এর থেকে ভালো আয় হচ্ছে বলে জানান দলের সদস্যরা। আমরা সবাই এনএফসি সদস্য। আমরা ২০২৫-এ এই জুট ব্যাগের ফাইল কাভারের প্রশিক্ষণ নিয়েছি টিআরএলএম থেকে। নিয়ে আমরা সবাই এই কাজটা শুরু করছি। এতে আমাদের সরকার যে আমাদেরকে উপকার করেছে, এটা আমরা অনেক উপকার পেয়েছি এবং অনেক ধন্যবাদ জানাই ওদের। टीआरएलएम की सहायता से हमको मिला और हमारे ये प्रोडक्ट लोकल मार्केट में और ब्लॉक में और डिस्ट्रिक्ट में हम सेल करते हैं। এই সাফল্য শুধু ১২ জন মহিলার নয়, এটি সীমান্তবর্তী একটি গ্রামের আত্মবিশ্বাসের গল্প। সুযোগ, প্রশিক্ষণ এবং অদম্য ইচ্ছা শক্তি থাকলে ছোট উদ্যোগও যে বড় সাফল্যের পথ দেখাতে পারে তারই উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন সেনপাড়ার এই স্বনির্ভর মহিলারা। অন্য নারীদেরও দেখাচ্ছেন আত্মনির্ভরতার দিশা। দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে অর্ণব চক্রবর্তীর রিপোর্ট, দূরদর্শন সংবাদ ত্রিপুরা।